আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন দেখা দেবো কিভাবে আপনারা ডগ ক্লেম করবেন। ক্লেমিং প্রসেসিংটা দেখা দেবো। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কিছুতে তাড়াহুড়া করা ঠিক না। ঠিক আছে? তো তাড়াহুড়া করবেন না। আজকে মেইন ওয়ালেটটা আপনারা ক্লেম করে নিতে পারবেন, হ্যাঁ? আর মাল্টিপল যেগুলা ওগুলা ক্লেম করে নিতে পারবেন, বাট ক্লেম না করাই বেস্ট, হ্যাঁ? তো আমার যেহেতু 100+ অ্যাকাউন্ট, তো আমি কিভাবে ক্লেম করব না করব সব কিছু আমি বিস্তারিত গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে? এজন্য কোনো টেনশন করবেন না। এজন্য আপনার মাল্টিপল অ্যাকাউন্ট যেভাবে আছে ওইভাবেই থাক। ঠিক আছে? তো যেহেতু 20 তারিখে লিস্টিং, তো আমরা আজকে মেইন ওয়ালেটটা আগে ক্লেম করে নেব। তো বাইবিট অ্যান্ড ওয়ালেটে কিন্তু ক্লেম করে নিতে পারবো। তো এখন কীভাবে ক্লেম করে নেব বিস্তারিত আমি দেখাই দিচ্ছি। তো যেহেতু আমি বাইবিটে উইথড্র করবো, ঠিক আছে? তো বাইবিটে উইথড্র করার জন্য এই বাইবিটটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তাদের তো হবেই, সমস্যা নেই। আর যাদের নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে? তো বাইবিটে আসার পর এখানে দেখেন ডিপোজিট অপশন আছে। ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপর ক্রিপ্টো ডিপোজিট, হ্যাঁ, ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ডক্স লিখে সার্চ করবেন, DOGS ডক্স। ঠিক আছে? ডক্স লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে নিচে দেখবেন ডক্স চলে আসছে। ঠিক আছে? ডক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার টোন অবশ্যই সিলেক্ট করা থাকবে, টোনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এগুলো ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এখানে যদি আমি ক্লিয়ারভাবে দেখাই, এই যে একটা হচ্ছে আপনার মেমো, এটা বলে মেমো ট্যাগ, যাই হোক মেমো বলে এটা। তো এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস। ঠিক আছে? তো আমাদের মেমো আর অ্যাড্রেস দুইটাই বসাতে হবে, তাহলে আমাদের উইথড্রটা কনফার্ম হবে। আর যদি আমরা মেমো না বসাই শুধু অ্যাড্রেস বসাই তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, উইথড্র দেবে না, তো ভিডিওতে আসবে না। তো আমরা প্রথমে অ্যাড্রেসটা কপি করলাম, তারপরে মেমোটা তো কপি করে নিলাম। নেওয়ার পর আমি টেলিগ্রাম যদি টেলিগ্রামে চলে যাই, ডক্সে চলে যাই, তো অনেকে কিন্তু তাড়াহুড়ার জন্য মেমোটা দিতে ভুলে যায়, এজন্য ঝামেলা হয় অনেক সময়। তো ডক্সে চলে গেলাম আমি, DOGS লিখে সার্চ করলে চলে আসবে এখানে ডক্স। ঠিক আছে? ডক্সে গেলাম, যাওয়ার পর এখান থেকে আচ্ছা, এখানে ডক্স ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখেন, ডক্স ওপেন করার পর এখানে ডিপোজিট অপশন দেখতে পারবেন। তো এক্সচেঞ্জার এখানে মার্ক করে দেখা দিচ্ছি, এটা ডিপোজিট অপশন। ঠিক আছে? ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে। ঠিক আছে? দুইটা অপশন, একটা হচ্ছে এক্সচেঞ্জার, একটা হচ্ছে ওয়ালেট। আপনি যেটাই উইথড্র করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এক্সচেঞ্জারে সাজেস্ট করব। তো এক্সচেঞ্জারে ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। ঠিক আছে? তারপর এখানে সেন্ডিং অ্যান্ড সেন্ডিং অপশন চলে আসছে। আর নিচে দেখেন উপরে OKX, নিচে বাইবিট। ঠিক আছে? তো আমরা বাইবিটটা সিলেক্ট করব যেহেতু আমরা বাংলাদেশ থেকে। তো OKX বাংলাদেশে কিন্তু সমস্যা করতে মানে হয় না মেবি। যাই হোক, আমরা সেন্ডে ক্লিক করব। এখানে নিচে দেখেন সেন্ড হেরে। ঠিক আছে? এখানে ক্লিক করব, তারপর ইয়েজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বাইবিট ইউআইডি চাইতেছে। ঠিক আছে? তো ইউআইডিটা অবশ্যই দেবো আমরা। প্রথমে আমরা অ্যাড্রেসটা বসাই নেই। তো আমরা যে অ্যাড্রেসটা নিলাম কপি করে সেটা বসাই দিলাম, অ্যান্ড মেমো যেটা নিলাম সেটা বসাই দিলাম। ঠিক আছে? বসায় দেওয়ার পর মেমোর জায়গায় মেমো, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস। ঠিক আছে? সব কিছু। তারপর আমরা আবার ইয়াটা নেব, আইডিটা নেব। ঠিক আছে? ইউআইডিটা নেব। তো এখানে বাইবিটে চলে আসলাম। আসার পরে এখানে ক্লিক করলে দেখবেন ইউআইডি দেখা যাচ্ছে। ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা এখানে আবার চলে যাব। তো আমার ফোনটা স্লো, এই জন্য প্রথম থেকে চলে আসছে। তো এখানে আবার কন্টিনিউ ক্লিক করলাম সেমভাবে, বাইবিট সিলেক্ট করে দিয়ে সেন্ড ইয়েস, হ্যাঁ। তারপর ইউআইডিটা আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে? ইউআইডিটা বসাই দিলাম, তারপর অ্যাড্রেসটা বসাই দেবো। তো অ্যাড্রেসটা বসাই দিলাম, তারপর আমরা মেমো অ্যাড্রেসটা বসাই দেবো। ঠিক আছে? মেমোটা অবশ্যই বসাই দিতে হবে। মেমোটা বসাই না দিলে কিন্তু আপনার এই উইথড্রটা পাবেন না। ঠিক আছে? তো আমি সব কিছু বসাই দিলাম। দেওয়ার পর এখন আমি একটু চেক দিয়ে দেখি। যাই হোক, সব কিছু ক্লিয়ার। তারপর সেন্ড, এখানে দেখবেন সেন্ড অপশন লেখা আছে। তো সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম চলে আসবে। তো কন্টিনিউ ক্লিক, কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর এটা সাকসেসফুল হয়ে যাবে, এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। তো এখানে দেখেন, আমি যদি দেখাই, তো এখানে দেখেন ওয়েট করতে বলতেছে, আর এখানে কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে? এটা কনফার্ম হয়ে গেছে, উপস চলে আসছে এখানে। তো যাই হোক, এটা এখানে ক্লিক করে দিলাম, আবার প্রথম থেকে চলে আসলো। দেখেন আমার ইয়েগুলো উইথড্র পেন্ডিংয়ে চলে গেছে। ঠিক আছে? এখানে দেখেন উইথড্র পেন্ডিংয়ে চলে আসছে। সেমভাবে আপনারা এভাবে ক্লেম করে নেবেন। জাস্ট ক্লেম করে কনফার্ম করে দেবেন। হ্যাঁ, উইথড্র প্রসেসিং দেখা যাবে 2-3 দিনের মধ্যে ওরা দিয়ে দেবে। তো আর যারা যারা মাল্টিপল করছেন, আমিও তো মাল্টিপল অলরেডি 100-র উপরে মাল্টিপল আছে। তো আমি যে টেকনিকে উইথড্র করি সেই টেকনিক অবশ্যই গ্রুপে জানাই দেবো। তো আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন। দেখা যাবে একটা দিয়েছেন, মেমো দিয়েছেন, অ্যাড্রেস দেন নাই, অ্যাড্রেস দিয়েছেন, মেমো দেন নাই, এরকম আর কি ঝামেলা হয়ে যাবে। তো পরে ঝামেলা হলে কিন্তু ফিক্সড করা সম্ভব হয় না। তো এই জন্য আগেই বলে দিচ্ছি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো আপনারা ধীরে সুস্থে কাজটা করার ট্রাই করবেন।
তো মাল্টিপলের জন্য কোনো টেনশন নেই, আমি গ্রুপে যখন উইথড্র করি, যে টেকনিকে উইথড্র করি সবগুলা টেকনিক আমি গ্রুপে জানাই দেবো। তো গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। ধন্যবাদ।